চারপাশে শুধু একটাই খবর, মাইলস্টোন মাইলস্টোন মাইলস্টোন। আসলে এই বিষয়ে বলার মতো ভাষা আমার নাই দেখে আমি কোনো পোস্ট বা কিছু শেয়ারই করতে পারি নাই। যতবার যতজনের ভিডিও দেখেছি, ছবি দেখেছি, ততবার অঝরে কান্না করেছি। একটা শিশুর যন্ত্রণা, পোড়া শরীরের গন্ধ কতটা কষ্টের সেটা শুধু সেই মা বাবাই জানে, আর যারা মা বাবা হয়েছে তারা জানে। আসলে সন্তান হারানোর যে কষ্ট না, সেটা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। অনেকে তো আছে নিজের সন্তানের খোঁজ পর্যন্ত পায়নি, না জানি তাদের কতটা কষ্ট হচ্ছে, বেঁচে আছে কিনা মরে গেছে সেটাও জানে না। এসব আসলে বলে বোঝানো যায় না ভাই। যাদের সন্তান আছে তারা আসলে জানে। আমি আমার আলিফরে না দেখতে পাই ওইসব বাচ্চাদের মধ্যে। আমার আলিফ এমনই তো ছোট একটা বাচ্চা, এরকমই তো ছোট ছোট বাচ্চাগুলো স্কুল করতেছিল, স্কুলে পড়তেছিল, আর কতক্ষণ পরে ছুটি হবে, বাসায় যাবে, কত চিন্তা খুশি। মা বাবা নিশ্চিন্তে আছে যে আমার সন্তানগুলো আবার বাসায় আসবে, খাবে, রান্না করে রাখছে মা। কিন্তু বাসায় আর যাইতে পারে নাই। কেন রে ভাই, তোদের এই মাথার উপরে কেন বিমান চালাইতে হবে? তোদের কি দুনিয়াতে আর জায়গা নাই? বাংলাদেশে কি আর কোথাও জায়গা নাই? এত অভাব পড়ে গেছে তোমাদের, ফাঁকা জায়গার কি এত অভাব? কেন তোমাদের ঢাকা শহরের ভিতরে ঘনবসতিপূর্ণ জায়গায় তোমাদের এখানে মাথার উপরে বিমান চালাইতে হবে? অনেকে তো দেখতেছি বলতেছে স্কুল এখানে কেন হয়েছে। স্কুল হবে না কেন? যেহেতু এখানে একটা ঘনবসতিপূর্ণ এলাকা, বাবা মা থাকে, সন্তানাদি থাকে, তো আশেপাশে স্কুল থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এখানে কেন ক্যান্টনমেন্ট থাকতে হবে? এখানে কেন বিমান ঘাঁটি থাকতে হবে? এখানে কেন এসব কিছু থাকতে হবে? দুনিয়াতে কি আর জায়গা নাই? বাংলাদেশে কি আর জায়গা নাই? আর পড়ছে পড়ছে আইসা একটা স্কুলের উপরেই পড়লো, ছোট ছোট বাচ্চাদেরকে বিধ্বস্ত করে চলে গেছে। যারা বেঞ্চে বসা ছিল তারা বেঞ্চেই বসে আছে, পুরো ওইখানেই ছাই হয়ে গেছে। এর থেকে মর্মান্তিক দুর্ঘটনা মনে হয় আর কোনো কিছুই হতে পারে না। আমরা যে চুলায় রান্না করি সে চুলার তাপমাত্রা সর্বোচ্চ 300 ডিগ্রি সেলসিয়াস, আর যে বিমানটা বিধ্বস্ত হয়েছে তা 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ন্যানো সেকেন্ডও লাগে না একটা মানুষকে ঝলসে দিতে, একটা মানুষকে চিরতরে মেরে ফেলতে জাস্ট ন্যানো সেকেন্ডও লাগে না